এটা হলো মেট্রোর টিকিট। এখন দুই বোনে দুটো মেট্রোর জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজছে দুপুর মোটামুটি ওই 2টো মতো। এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর বেরিয়ে পড়বো। আজ যাব লালবাগ। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো খুব ভালো করেই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটা জানো, বাট আমার এই 4 বছর হয়ে গেল এখন এই বছর নিয়ে থাকা, কিন্তু আমি এখনও পর্যন্ত ওই লালবাগ বোটানিক্যাল গার্ডেন যাইনি। তাই ভাবলাম বোন যখন এসেছে, আমি জানি কোথায় বটে না বটে জানি, বাট যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে বোনের সাথে চলেই যাই। আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে পরেছিলাম ঘড়িটা, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর বোনেরও এই ড্রেসটার সাথে ম্যাচিং করে ও এই ঘড়িটা পরেছিল। আর ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে এইটা হলো আমার ফাইনাল লুক। তোমরা কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছে, আর আমার ড্রেসটার সাথে এই ব্যাগটা ম্যাচিং হয়েছে কি না হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমার বোন বলছে এই ড্রেসটার সাথে এই ব্যাগটা একদমই মানাচ্ছে না, বাট তবু আমি নিয়ে চললাম, কারণ একটা জলের বোতল তো নিয়ে যেতেই হবে। এখনই এইটুকু যাবো না যাবো, তারপরেই জল তেষ্টা পেয়ে যাবে, তার জন্য আর কি। আর এটাই ছিল বোনের ফাইনাল লুক। বোন আজকে এই ড্রেসটা পরেছিল। আমরা দুই বোনে বেরিয়েও পড়লাম। আস্তে আস্তে কিছুটা দূর যাই, তারপর দেখি এখন কিসে যাব সেটা ডিসাইড করে নিই। বোন বলছিল মেট্রোতে, এবার আমি দেখি মেট্রোতে যাই মজা লাগে কি ওলাতে, কারণ ও আগের দিন চেপেছে, তারপর থেকে ওর এতটাই ভালো লেগেছে, ও যেখানেই যেতে চাইছে সেখানেই বলছে মেট্রোতে চল। এবার সব জায়গায় তো আর মেট্রোতে যাওয়া সম্ভব নয়, তার জন্য ভাবলাম লালবাগ অবধি মেট্রোতে যাওয়া যেতেই পারে। তাই ভাবলাম ঠিক আছে চল দেখি, বাইরে বেরোই, তারপর ডিসাইড করছি। ব্যাঙ্গালোরের বাসে ফার্স্ট টাইম তিনি চেপেছেন, কিন্তু আমি চাপিনি। আমি ফার্স্ট টাইম, আমার হেভি আনন্দ হচ্ছে, দারুণ লাগছে, মানে ফিলিংস বলে বোঝানো যাচ্ছে না। আর এখন নামার পর আমরা মেট্রোতে যাব। বাসে তো একটু যায়, সব রকমে চাপতে হবে না, বলো দেখি। বাস থেকে নামার পর আমরা পৌঁছে গিয়েছি মেট্রো স্টেশনে। এবার মেট্রো করে যাব। মেট্রো স্টেশনে ঢুকে পড়লাম। এবার মেট্রো স্টেশনে ঢুকে প্রথমেই কাজ হলো দুটো টিকিট কেটে নেওয়া, বোনের একটা আমার একটা। আর এখানে যদি কার্ড থাকে তাহলে কার্ডেও হয়, কিন্তু আমাদের যেহেতু কার্ড নেই। আর মেট্রো স্টেশনে কিন্তু নর্মাল ট্রেনের মতো টিকিট দেওয়া হয় না। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই হলো মেট্রোর টিকিট। এগুলো নিয়েই আমরা যাত্রা শুরু করব। আর এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই চলে এসেছিলো আমাদের মেট্রো। যদিও এখানে একটা মেট্রোর থেকে আরেকটা মেট্রোর টাইমের ডিফারেন্স হলো মাত্র 3 থেকে 5 মিনিট। তো যাই হোক, আমাদেরকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে না করতেই মেট্রো চলে এসেছিলো। তারপরে আমরা দুই বোনে আস্তে আস্তে ওই মেট্রোতে চেপেও পড়লাম। দেখতেই পাচ্ছ এখানকার সিস্টেম হলো যেখানে স্টেশন সেখানে আপনি সেন্সারটা জন্য দরজাটা ওপেন হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সকলে চাপা হয়ে গেলে আবার আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা ঠিকঠাক করে একটা পজিশন নিয়ে নিয়েছিলাম জানালার ধারে। তারপরে জানালার ধারে আমরা বাইরের শহরটাকে দেখতে দেখতে, মেট্রোর জানালা দিয়ে শহরটাকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বোনকেও চেনাচ্ছিলাম কিছু কিছু জায়গাগুলো, যেগুলো আমি আপাতত টুকটাক জানি। আর এই যে মেট্রোতে আমরা আজকেও দেখতে পেলাম ইসকনটাকে। আমরা সেই দিন অপোজিট দিকে দাঁড়িয়েছিলাম বলে ইসকনটাকে দেখতে পেয়েছিলাম। আসার সময় একটা ভিডিও করেছিলাম ইসকনে যখন আসছিলাম, আর আজকে যাবার সময়ই দেখতে পেলাম। এখন আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। আর এখানে গিয়েই টিকিট কেটে নিলাম, এক একটা টিকিটের 30 টাকা করে। আর আসা মাত্রই দেখা হলো এনার সাথে, ইনি আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিলেন, দেখতেই পাচ্ছ তোমরা। আর এবার চলো তোমাদেরকে লালবাগ পার্কটা একটু ঘুরিয়ে দেখাই, আর সাথে আমরাও ঘুরে দেখি। চলো কেমন লাগছে না লাগছে পুরোটাই তোমাদেরকে জানাবো, আর তোমরাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও। এই যে লালবাগ বোটানিক্যাল গার্ডেন, এই গার্ডেনটা কিন্তু অনেকটাই বড়, ওই জন্যই রয়েছে এরকম গাড়ির ব্যবস্থা। এই গাড়িগুলোতে এক একজনের জন্য নিচ্ছিল 100 টাকা করে। আমরা এই গাড়িগুলো করিনি, তার কারণ হলো আমরা পুরোটা তাহলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ গাড়িগুলো তার প্রতি জায়গায় দাঁড়াবে। লালবাগ বোটানিক্যাল গার্ডেনের প্রথমে ঢুকেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা হলো এই সুন্দর একটা ফুলের বাগান। এখানে যে কত ধরনের ফুল রয়েছে তার কোনো ঠিক নেই, আর যেদিকেই তোমার চোখ যাবে সেদিকেই শুধু সবুজে সবুজ দেখবে। ফুল বাগানটাতে ছোট ছোট কত ধরনের ফুল দিয়ে বাগানটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে।
ফুলগুলো এতটা সুন্দর দেখতে, যতটা ফোনের ক্যামেরাতে এসেছে সেটা তো আলাদা কথা, কিন্তু নর্মালি দেখতে আরও অনেকটা বেশি সুন্দর। এই যে একটা বড় বাগান, আর তার ভেতরে যেটা দেখছো একটা গোল মতো অংশ, এটা হলো একটা জলের ফোয়ারার মতো। ওটা সন্ধ্যের দিকে লাইটিং শো হয়। আর এমনি 15ই আগস্ট আর 26শে জানুয়ারি যেদিন ফ্লাওয়ার শো হয়, তার সাথে সাথে এগুলোতে লাইটিং শো হয়। আমি না এলেও আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি, বা ইউটিউবেও আমি দেখলাম, হ্যাঁ এই জিনিসটা সেমই হয়। আর দেখো এই যে অনেকটা বড় বেড়াও দেওয়া রয়েছে এই ফুল বাগানটার জন্য, একটা আলাদাই শোভা লাগছে। তারপরে এখন আমরা আবার হাঁটছি, হাঁটতে হাঁটতে সামনে সুন্দর বাগানটা দেখে এলাম, এবার আগের দিকে যাচ্ছি। চলো তোমাদেরকে আগে কি রয়েছে না রয়েছে সেটাও শেয়ার করবো। আর এই একটু আগেই এলাম, তখনই দেখতে পেলাম একটা বড় মাঠ। এখানে অনেকে বসে বসে গল্প টল্প করছে, ওই যে দূরে দেখতেই পাচ্ছ তোমরা। চোখে পড়লো এই গাছটা তো আমাদের নারকেল গাছের মতোই দেখে লাগলো, বাট ফলগুলো খুবই সুন্দর। আমরা হাঁটছি এখন, এখানে আরেকটা বাগান দেখতে পেয়েছি সুন্দর। বাগান দেখলে তো আমি থাকতেই পারি না। এখানে দেখো কি সুন্দর এই বাগানগুলোর ছবিগুলোকে আবার কি মানে গাছগুলোকে কি সুন্দরভাবে কাটিং করা হয়েছে, দাঁড়া তোমাদেরকে দেখায়। পার্কটা যেদিকেই তাকাবে শুধু সবুজে সবুজ। এইটার বোটানিক্যাল গার্ডেনটার এটাই হলো বিশেষত্ব। দেখতেই পাচ্ছ যত দূর তোমার চোখ যাবে তত দূর পর্যন্ত তুমি শুধু সবুজই দেখবে। গার্ডেনটাকে যদি না আসতাম তাহলে সত্যিই বুঝতেই পারতাম না যে প্রাকৃতিক জিনিসের যে কি একটা শোভা হয়। দেখো তোমরাও দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে, তাহলে রিয়েলে কতটা সুন্দর লাগছে ভাবো। আর এটাই হলো বোটানিক্যাল গার্ডেনের মেন অ্যাট্রাকশন। এটা হলো গ্লাস হাউস। তোমরা যদি ইউটিউবে কোনো ভিডিও চেক করো তাহলে অবশ্যই দেখতে পাবে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি যে ফুলগুলো দিয়ে সাজানো হয়, সেটা মেনলি সাজানো হয় এই গ্লাস হাউসটার মধ্যেই। আর এখানে গ্লাস হাউসের ভেতরে যেটুকুই কারুকার্য করা রয়েছে সেগুলি সবই প্রাকৃতিক জিনিস দিয়ে। যদি ভেতরে যেতে পারতাম তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। যেহেতু আজকে বন্ধ ছিল ভেতরে যেতে পারিনি, বোটানিক্যাল গার্ডেনে গিয়ে যেহেতু লাইভ করেছিলাম তার জন্য ভিডিওটা আর বিরাট কিছু বাড়াতে পারিনি, সমস্ত জিনিসগুলো আর দেখাতে পারিনি, লাইভেই দেখিয়েছি বেশিরভাগটাই। তাহলে আজকে এখানে ভিডিওটা কমপ্লিট করছি। যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না।